Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. শোনো দাদা আমার এই ঘোড়াটা কেমন? খুবই ভালো গো দাদা। আপনি চাইলে এটাকে কিনতে পারেন। এটা হলো সার্কাসের ট্রেন্ড ঘোড়া। এ নানা রকমের কেরামতি জানে। আসলে আমি শহর ছেড়ে চলে যাচ্ছি তাই বেচে দিচ্ছি। আরে ওর কেরামতিটা দেখো। বাহ বর্দা বাহ, তোমার ঘোড়া তো সত্যি অসাধারণ। এই ঘোড়াটা আমার চাই। বলো কত টাকায় বিক্রি করবে? আচ্ছা স্যার, আমি আপনাকে 10,000-এ দিতে রাজি আছি। একে একটু আদর করে দেখবেন। আদর দিলে ও সব কাজ করে। আরে তুমি একদম চিন্তা করো না, আমি এর ভালোভাবে আদর যত্ন করব। ভাই বর্দা বর্দা, শিগগিরই বাড়িতে এসো, একটা জিনিস দেখাতে চাই। পাতলু শিগগিরই বাইরে এসো, এই দেখো আমি সার্কাসের ঘোড়া নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে মোটু সার্কাসের ঘোড়া নিয়ে এসেছে। এই ঘোড়াটার উপরে বসে মোটুকে সার্কাস যদি না করায় তাহলে আমার নাম জানদা ডান্না। মোটু এই ঘোড়াটা কোথা থেকে আনলে? আবার কারোর কাছ থেকে ঠকে চলে আসুনি তো? এইবার কোনো গন্ডগোলের প্রশ্নই নেই। আমি ঘোড়াটাকে ভালোভাবে পরীক্ষা করে দেখে কিনেছি। এই ঘোড়াটা ভালো করে দড়ি খেলে, শুধু ওকে একটু ভালোবেসে সব করাতে হবে। আজ থেকে ওর নাম হলো চেতক। ওরে বাবা মোটু, এবার তো তুমি সত্যি খুব লাভজনক ডিল সেরে ফেলেছো। এবার আমরা এই ঘোড়াটা শো দেখিয়ে ভালো টাকা রোজগার করতে পারবো। ঠিক আছে ঘাসিটা রাম, তুমি পুরো ফুরফুরিনগরে মোটু দ্য হর্সম্যান নামে সার্কাস শো এর অ্যানাউন্সমেন্ট করে দাও। কাল থেকেই আমরা শো করা শুরু করে দেব। শোনো শোনো শোনো, আমাদের নিজেদের এই ফুরফুরিনগরে প্রথমবার সার্কাসের দুর্দান্ত ঘোড়ার লাইভ শো দেখো। আপনাদের নিজেদের খুব প্রিয় মোটু দ্য হর্সম্যানের সাহায্যে। টিকিট মাত্র 100 রুপিস, 100 টাকা, 100 রুপিস। এই শোটা যদি না দেখো তাহলে আর কি দেখলে? বস যদি এভাবেই শো এর টিকিট বিক্রি হতে থাকে তাহলে মোটু পাতলু তো বড় লোক হয়ে যাবে। আমার শয়তানি মাথার কিচেনে একটা দুর্দান্ত আইডিয়া তৈরি হয়ে গেছে, যাতে মোটু বড় লোক নয়, আমার জালে ফেসে যাবে। চলো। আমি যে ঘোড়াটা বেঁধেছি সেটা 1 নম্বরের বিগড়ানো তার কাটা ঘোড়া। ওকে দিয়ে মোটু পাতলু আর কি সার্কাস করাবে? মোটু, আমাদের কাছে টাইম খুবই কম আছে। চলো তুমি ঘোড়ার সাথে শো এর জন্য প্র্যাকটিস করে নাও। লাফান দড়ি খেলি। শোনো সোনা, লাফাও লাফাও না সোনা, লাফাও 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 না। এবারে চেতক মোটু চিৎকার বের করাতে থাকবে, কিন্তু চলো আমার কাজ তো হয়ে গেছে। মোটু
মোটু এটা কেমন ঘোড়া নিয়ে এসেছো তুমি? আমার মনে হচ্ছে ওর খিদে পেয়েছে। মোটু আগে চেতককে ভালো করে খাবার খাইয়ে দি, তারপরে তুমি প্র্যাকটিস করো, ওকে? ঠিক বলছো পাতলু, আমার যখন খালি পেটে মাথা একদম কাজ করে না তখন চেতকের কি করে কাজ করবে। আমি খাবার নিয়ে আসছি, তুমি এখানেই থাকো, ওকে? আয় মা, মোটু বদলো, তুমি ঘোড়াটা কিভাবে কবে নিয়ে এসেছো? আমি তো জানতে পেরেছি তোমরা দুজন হর্সের সার্কাস শো করতে চলেছ। চিংগাম স্যার, সার্কাস শো তো তখনই হবে যখন এই ঘোড়াটা আমাদের গায়ে হাত দিতে দেবে। চিংগাম স্যার, আমি এই ঘোড়াটাকে একজন সার্কাসের লোকের থেকে 10,000 টাকায় কিনেছিলাম, কিন্তু জানি না এখন এটার কি হয়েছে। এর ইচ্ছেই তো নেই, ট্রেনিংই তো করতে চাইছে না। পাতলু, অভিনন্দন। মোটু দা হর্স রাইডার শো এর সব টিকিট বিক্রি হয়ে গেছে, পুরো শো হাউসফুল হয়ে গেছে। আরে আমার রুগীদের দিবি, এই শোটা দেখার জন্য পাবলিকের মধ্যে খুব এক্সাইটমেন্ট রয়েছে বন্ধু। শো তো তখনই হবে যখন ও কোনো খেলা দেখাবে। ও তো একটা জায়গাতে কুণ্ডলি পাকিয়ে দাঁড়িয়ে আছে। মামনি এমনটা বলো না, শো তো করতেই হবে। যদি শো না করি তাহলে আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে পাবলিক ছুটিয়ে ছুটিয়ে মারবে। এবার আমি এটাতে বসে সার্কাসের কেরামতি দেখাবো আর হাজার হাজার লাখ লাখ টাকা কামাবো। মোটু পাতলু জানতে পারবে না যে এটা হলো ওদেরই ঘোড়া। কি হলো মোটু পাতলু, শো কখন শুরু করবে? আরে দাদা, শো ক্যান্সেল করছি, কিছু প্রবলেম আছে। আরে এটা টাকা নিয়ে শো ক্যান্সেল করছে। হ্যাঁ? মোটু, আরে দাঁড়াও 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 দাঁড়াও, আরে মোটু, মোটু ভালো। দাঁড়াও, আরে দাঁড়াও না। হরিনগরবাসীরা, মোটু পাতলু শোয়ের তো কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু নিরাশ হবে না। আমি আমার ট্রেন্ড ব্ল্যাক হর্স কালিয়ার সাথে আজ সন্ধে স্পেশাল সার্কাস শো করতে চলেছি। মোটু পাতলুর শোয়ের টিকিট ফেরত দিয়ে দিন। আসুন আজ সন্ধেতে জন অ্যান্ড হর্স শো দেখুন। পাতলু, এই ঘোড়াটা তো আমাদের দুর্গতি করে ছাড়লো, আর ওইদিকে জন ওর কালিয়ার শোয়ের অ্যাডভার্টাইজমেন্ট করে চলে গেল। কিছু করো পাতলু, কিছু করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। জানি না কেন আমার এমন মনে হচ্ছে যে জন হয়তো তোমার আর নিজের ঘোড়াটা অদল বদল করে দিচ্ছে। চলো ওর ডেনে গিয়ে খোঁজ নিয়ে আসি। চলো এবার চা জল খাবার খাওয়া যাক। পাতলু, আমার ঘোড়াও এরকমই লাফান্দড়ি খেলতো। এটাই হলো আমার চেতক, আমার চেতক, শুধু এর রংটা কালো, এটাই চেতক। হ্যাঁ, জনের মুখোশ একদম খুলে গেছে। আরে মোটু, তোমার চেতককে ব্ল্যাক কালার করে জন নিজের কালিয়া বানিয়ে দিয়েছে, আর চেতকের জায়গায় এই রাগী বদমাশ ঘোড়াকে তোমারই গলায় ঝুলিয়ে দিয়ে গেছে মোটু। এবার জনের কালিয়া জনকেই কালি মাখিয়ে ঘোরাবে। চল আমার ঘোড়া, টিক 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 টিক, চল আমার ঘোড়া।
এই গান বাজনা বন্ধ করো, আরে এটাকে থামাও, থামাও না। ভাই আর বোনেরা, আজ সকালের জন্য আমরা সবার থেকে ক্ষমা চাইছি। এবার আমরা আমাদের শো নিয়ে রেডি আছি। ওকে, চেতক রেডি? শাবাশ 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 চেতক, শাবাশ, ভেরি গুড ভেরি গুড। এটা তো একদম চিটিং হচ্ছে। এরা দুজন আমার ঘোড়া বদলে দিয়েছে। জন, এবার তোমার পালা। তোমার আসল ঠিকানা জেলে যাওয়ার জন্য। আয়। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.